চতুর্দশ পরিচ্ছেদ হেরা পঞ্চমী যাত্রা। মহারাজ প্রতাপরুদ্র বৈষ্ণব বেশ ধারণ করে একাকী উদ্যানে প্রবেশ করে শ্রীমদ্ভাগবতের শ্লোক পাঠ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদসম্মাহন করতে লাগলেন। প্রেমাবেশে প্রভু তাকে আলিঙ্গন দান করে কৃপা করলেন। ভক্তদের সঙ্গে মহাপ্রভু বলগণ্ডী ভোগের প্রসাদ সেবন করলেন। তারপর রথ না চলায় রাজা অনেক মত্ত হস্তি লাগিয়েও রথ চালাতে না পারায় মহাপ্রভু স্বয়ং মাথা দিয়ে রথ ঠেলে চালালেন। ভক্তরা সেই সময় রথের দড়ি টানতে লাগলেন। গুন্ডিচার কাছে আইটোটায় মহাপ্রভুর বিশ্রাম স্থান করা হলো। শ্রী জগন্নাথ দেব সুন্দরাচলে বসলে মহাপ্রভুর বৃন্দাবন লীলা স্ফূর্তি হল। ইন্দ্রদুম্ন সরোবরে তার অন্তরঙ্গ পার্ষদদের নিয়ে মহাপ্রভু জলক্রীড়া করেছিলেন। নবরাত্র যাত্রায় মহাপ্রভুর জগন্নাথ বল্লভে অবস্থিতি এবং পঞ্চমী দিবসে হেরা পঞ্চমী লীলা দর্শনে শ্রী স্বরূপ দামোদরের সঙ্গে লক্ষ্মী ও গোপীদের স্বভাব নিয়ে অনেক কথোপকথন হয়েছিল। শ্রীমতী রাধারানীর ভাবের সর্বোৎকর্ষতা শ্রী স্বরূপ দামোদরের মুখ থেকে শুনে মহাপ্রভু পরমানন্দ লাভ করেছিলেন। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু কুলীন গ্রামবাসী রামানন্দ বসু ও সত্যরাজ খাঁকে প্রতি বছর শ্রী জগন্নাথ দেবের পট্টডোরি আনবার জন্য আদেশ দিয়েছিলেন। তার ভক্তদের সঙ্গে লক্ষ্মীদেবীর বিজয় উৎসব দর্শন করে এবং ব্রজগোপিকাদের রসোল্লাস শ্রবণ করে হৃষ্টচিত্তে শ্রী গৌরচন্দ্র নৃত্য করেছিলেন। গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জয়যুক্ত হউন, শ্রী নিত্যানন্দ প্রভু জয়যুক্ত হউন, ধন্য শ্রী অদ্বৈত প্রভু জয়যুক্ত হউন। শ্রীবাস ঠাকুর প্রমুখ শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তরা জয়যুক্ত হউন। শ্রী চৈতন্য মহাপ্রভুর যাঁদের প্রাণধন সেই শ্রোতাগণ জয়যুক্ত হউন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে উদ্যানে বিশ্রাম করছিলেন তখন মহারাজ প্রতাপরুদ্র সেখানে প্রবেশ করলেন। সার্বভৌম ভট্টাচার্যের নির্দেশ অনুসারে রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে তিনি একা উদ্যানে প্রবেশ করলেন। অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে মহারাজ প্রতাপরুদ্র সমস্ত ভক্তদের অনুমতি নিলেন। তারপর সাহস করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম স্পর্শ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমাবিষ্ট হয়ে চোখ বন্ধ করে যখন মাটিতে শুয়েছিলেন তখন মহারাজ প্রতাপরুদ্র তার পাদসম্মাহন করতে শুরু করলেন। মহারাজ প্রতাপরুদ্র শ্রীমদ্ভাগবত থেকে রাসলীলার শ্লোক উচ্চারণ করতে করতে পাঠ করতে লাগলেন। তিনি জয়তি দেহধিকং শ্লোকটি দিয়ে শুরু হয়েছে যে অধ্যায়টি, সেই অধ্যায়টি আবৃত্তি করতে লাগলেন। সেই শ্লোক শুনে শ্রী চৈতন্য মহাপ্রভুর অসীম আনন্দ হল এবং তিনি বারবার বলতে লাগলেন, বলো বলো। মহারাজ প্রতাপরুদ্র যখন তব কথামৃতং শ্লোকটি আবৃত্তি করলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উঠে প্রেমাবেশে তাকে আলিঙ্গন করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রাজাকে বললেন, তুমি আমাকে বহু অমূল্য রত্ন দান করলে, কিন্তু তার প্রতিদানে তোমাকে দেবার মতো আমার কিছুই নেই, তাই আমি তোমাকে আমার আলিঙ্গন দান করলাম। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার সেই শ্লোকটি পাঠ করতে লাগলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রাজা উভয়েরই অঙ্গ প্রেমাবেশে কম্পিত হচ্ছিল এবং তাদের চোখ দিয়ে জলের ধারা বইছিল। হে প্রভু, বহু জন্মের বহু সুকৃতিকারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কলুষনাশী শ্রবণ মঙ্গল সর্বতাপক্লিষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন। তাঁরা সর্বশ্রেষ্ঠ দাতা। ভুরিদা ভুরিদা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু রাজাকে আলিঙ্গন করলেন। তিনি তখন জানতেন না কাকে তিনি আলিঙ্গন করছেন। পূর্বে রাজার সেবা দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর তার প্রতি কৃপার উদয় হয়েছিল, তাই কোনো রকম অনুসন্ধান না করেই তিনি তাকে কৃপা প্রসাদ দান করেছিলেন।
শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা কত বলবান, রাজা সম্বন্ধে কোনো অনুসন্ধান না করেই তিনি সবকিছু সফল করিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, তুমি কে? আমার এত উপকার করলে, আচম্বিতে এখানে এসে তুমি আমাকে কৃষ্ণ লীলামৃত পান করালে। রাজা উত্তর দিলেন, হে প্রভু, আমি আপনার দাসের অনুদাস, আমাকে আপনি আপনার ভৃত্যের ভৃত্য হবার সৌভাগ্য প্রদান করুন, সেইটি আমার একমাত্র অভিলাষ। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু রাজাকে তাঁর কিছু দিব্য ঐশ্বর্য দেখালেন এবং তাকে নিষেধ করলেন সে কথা কাউকে বলতে। তাকে যে মহারাজ প্রতাপরুদ্র বলে তিনি চিনতে পেরেছেন তা তিনি বাইরে প্রকাশ করলেন না। অন্তরেতে তিনি সবকিছু জানতেন, কিন্তু বাইরে তিনি সে ভাব প্রকাশ করলেন না। মহারাজ প্রতাপরুদ্রকে এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করতে দেখে সমস্ত ভক্তরা রাজার সৌভাগ্যের প্রশংসা করতে লাগলেন। মহারাজ প্রতাপরুদ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করে সেখান থেকে বিদায় নিলেন এবং হাত জোড় করে সমস্ত ভক্তদের বন্দনা করলেন। তারপর বাণীনাথ প্রসাদ নিয়ে সেখানে এলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে মধ্যাহ্নকালীন প্রসাদ সেবা করলেন। মহারাজ প্রতাপরুদ্র সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় এবং বাণীনাথকে দিয়ে প্রচুর পরিমাণে প্রসাদ পাঠিয়েছিলেন। অপর্যাপ্ত পরিমাণে বলগণ্ডী ভোগের অতি উত্তম প্রসাদ এবং সেই সঙ্গে নিশকড়ি প্রসাদ আনা হলো। ছানা, ফলের রস, ডাব, আম, নারিকেল, কাঁঠাল, নানাবিধ কলা এবং তালের শাঁস আনা হলো। সেই সঙ্গে ছিল নারঙ্গ, ছোলঙ্গ, টাবা, কমলা লেবু, বীজপুর, বাদাম, শুষ্ক ফল, দ্রাক্ষা এবং শুষ্ক খেজুর, মনোহরা লাডু, অমৃত গুটিকা আদি শত শত প্রকারের মিষ্টি ছিল। আর ছিল অপর্যাপ্ত পরিমাণে ক্ষীর। আর ছিল পেঁপে, সরবতী লেবু, কুমড়া, কুড়ি, সরামৃত, সরভাজা এবং সরপুরি। আর ছিল হরিবল্লভ, ঘিয়ে ভাজা এক প্রকারের মিষ্ট রুটি, সেঁয়তি, কর্পূর ও মালতী ফুলের তৈরি মিষ্টি, মুগের লাডু, নবাত, চিনির রসে পক্ক এক প্রকার মিষ্টান্ন, অমৃতি, জিলিপি জাতীয় ঘৃতপক্ক মিষ্টি। আর ছিল পদ্মচিনি, চন্দ্রকান্তি, কলাইয়ের ডালে প্রস্তুত সরু চাকলি বা চন্দ্রাকৃতি ফুলবড়ি, খাজা, খণ্ডসার, বিয়রি, চাল ভাজার চাক, কদমা, তিলা খাজা, খাজার সঙ্গে ঘিয়ে ভাজা তিলের মিশ্রণে প্রস্তুত মিষ্ট দ্রব্য বিশেষ। আর ছিল মিছরির তৈরি কমলা, লেবু, আম ইত্যাদি ফল এবং সেইগুলি ফুল ও পাতাযুক্ত ছিল। আর ছিল দধি, দুধ, ননি, ঘোল, ফলের রস, শিখরিণী, লবণ মেশানো মুগের অঙ্কুর এবং আদার টুকরো। আর ছিল লেবু, কুল ইত্যাদির নানা প্রকার আচার। জগন্নাথ দেবের সে সমস্ত প্রসাদ আমি লিখে শেষ করতে পারছি না। সেই উপবনের অর্ধাংশ প্রসাদে পূর্ণ হয়ে গেল এবং তা দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু মনে মনে অত্যন্ত সন্তুষ্ট হলেন। এইভাবে জগন্নাথ দেবকে ভোজন করতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর নয়ন সম্পূর্ণরূপে তৃপ্ত হল। 5-7 বোঝা কেয়াপাতার ডোঙা নিয়ে আসা হলো এবং প্রত্যেককে 10-10টি করে সেই ডোঙা দেওয়া হলো। কীর্তনিয়াদের পরিশ্রম উপলব্ধি করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের প্রচুর পরিমাণে ভোজন করাতে ইচ্ছা করলেন। সমস্ত ভক্তদের সারিবদ্ধভাবে বসিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই প্রসাদ বিতরণ করতে লাগলেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ না করায় ভক্তরাও ভোজন করছিলেন না। তখন স্বরূপ দামোদর গোস্বামী মহাপ্রভুকে নিবেদন করলেন। স্বরূপ দামোদর বললেন, প্রভু, তুমি দয়া করে ভোজন করতে বসো। তুমি যদি না খাও তাহলে অন্য কেউ তো খেতে পারবে না। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্ষদদের নিয়ে বসলেন এবং সকলকে আকণ্ঠ পূর্ণ করে ভোজন করালেন। ভোজনান্তে শ্রীচৈতন্য মহাপ্রভু আচমন করে বসলেন। এত উদ্বৃত্ত প্রসাদ ছিল যে হাজার হাজার মানুষকে তা বিতরণ করা হলো। শ্রীচৈতন্য মহাপ্রভুর আজ্ঞায় গোবিন্দ দীনহীন দুঃখী কাঙালদের ডেকে এনে প্রচুর পরিমাণে ভোজন করালেন। কাঙালদের ভোজন রঙ্গ দেখে
শ্রীচৈতন্য মহাপ্রভু হরি বল বলে তাদের দিব্যনাম কীর্তন করতে উপদেশ দিলেন। হরিবোল বলা মাত্রই কাঙালেরা ভগবত প্রেমে মগ্ন হলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু অদ্ভুত লীলাবিলাস করেছিলেন। এদিকে উদ্যানের বাইরে যখন শ্রী জগন্নাথ দেবের রথ চলার সময় হলো, তখন সমস্ত গৌড়েরা রথ টানতে লাগলেন, কিন্তু রথ চলল না। গৌড়েরা যখন দেখলেন যে তারা রথ টানতে পারছেন না, তখন তারা সেই প্রচেষ্টা থেকে বিরত হলেন। তখন অত্যন্ত ব্যগ্র হয়ে রাজা তার পাত্র মিত্রদের নিয়ে সেখানে এলেন। রাজা তখন মহামল্লদের দিয়ে রথ টানাতে লাগলেন এবং তিনি নিজেও তাদের সঙ্গে যোগ দিলেন, তবুও রথ চলল না। অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে রাজা তখন মত্ত হাতিদের আনিয়ে তাদের দিয়ে রথ টানাবার চেষ্টা করলেন। তাদের সমস্ত শক্তি দিয়ে মত্ত হস্তিরা রথ টানতে লাগলেও কিন্তু রথ একটুও নড়ল না। সেই সংবাদ পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্ষদদের নিয়ে সেখানে এলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন যে মত্ত হস্তিরা রথ টানছে। অঙ্কুশের আঘাতে হাতিগুলি চিৎকার করছিল, কিন্তু তা সত্ত্বেও রথ চলছিল না এবং সেখানে সমবেত সমস্ত লোকেরা তখন হাহাকার করছিল। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত হাতিগুলিকে রথ থেকে খুলে দিলেন এবং তাঁর পার্ষদদের রথ টানবার জন্য রথের দড়ি দিলেন এবং তিনি নিজে রথের পিছনে গিয়ে মাথা দিয়ে রথ ঠেলতে লাগলেন। তখন হড় হড় করে রথ এগিয়ে চলল। রথ আপনা থেকেই চলছিল, তাই ভক্তরা কেবল রথের দড়ি হাতে নিয়ে ছুটে চলছিলেন। তাঁরা রথ টানবার সুযোগ পাচ্ছিলেন না। রথ যখন এইভাবে এগিয়ে চলতে লাগলো, তখন সকলে আনন্দে জয়ধ্বনি দিতে লাগলেন এবং জয় জগন্নাথ ছাড়া আর তখন কিছু শোনা যাচ্ছিল না। অল্পক্ষণের মধ্যেই রথ গুন্ডিচা মন্দিরের দ্বারে গিয়ে পৌঁছিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতাপ দর্শন করে সকলে চমৎকৃত হলেন। জয় গৌরচন্দ্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে সমস্ত লোকেরা উচ্চস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমা দর্শন করে মহারাজ প্রতাপরুদ্র তার পাত্রমিত্র সহ পুলকিত হলেন। শ্রী জগন্নাথ দেবের সেবকেরা তখন তাকে রথ থেকে নামালেন এবং শ্রী জগন্নাথ দেব তখন তাঁর সিংহাসনে গিয়ে বসলেন। সুভদ্রা দেবী এবং বলরামও তাঁদের নিজ নিজ সিংহাসনে বসলেন। তারপর শ্রী জগন্নাথ দেবকে স্নান করিয়ে ভোগ নিবেদন করা হলো। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মন্দিরের আঙিনায় তার ভক্তদের নিয়ে মহানন্দে নৃত্য করতে শুরু করলেন। আনন্দে তখন মহাপ্রভুর প্রেম উদ্বেল হয়ে উঠল এবং তা দেখে সমস্ত লোকেরা ভগবত প্রেমের সমুদ্রে নিমজ্জিত হলেন। নৃত্য করে সন্ধ্যাবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু আরতি দর্শন করলেন এবং তারপর আইটোটা নামক স্থানে গিয়ে বিশ্রাম করলেন। অদ্বৈত আচার্য প্রমুখ 9 জন মুখ্য ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁদের গৃহে নিমন্ত্রণ করার সৌভাগ্য লাভ করলেন। অন্য সমস্ত ভক্তরা চাতুর্মাস্যের সময় এক এক দিন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করার দিন বন্টন করে নিলেন। মুখ্য ভক্তেরা 4 মাসের দিন বেটে নিলেন, অন্য ভক্তেরা তাকে নিমন্ত্রণ করার সুযোগ পেলেন না। যেহেতু তারা এক এক দিন করে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করার সুযোগ পেলেন না, তাই তারা 2-3 জনে মিলে এক এক দিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু নিমন্ত্রণ লীলাবিলাস করেছিলেন। সকালবেলা স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন এবং তারপর তিনি তার ভক্তদের সঙ্গে সংকীর্তন করে নৃত্য করতেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কখনো অদ্বৈত আচার্যকে নাচাতেন, কখনো নিত্যানন্দ প্রভুকে, কখনো হরিদাস ঠাকুরকে, আবার কখনো অচ্যুতানন্দকে। কখনো শ্রীচৈতন্য মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিত এবং অন্য ভক্তদের নাচাতেন। এইভাবে তিনি ত্রিসন্ধ্যা গুন্ডিচা মন্দিরের প্রাঙ্গণে নৃত্য কীর্তন করতেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করতেন যে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন, তাই তখন তার বিরহের অবসান হয়েছিল। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু অনুভব করতেন যে রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের পুনরায় মিলন হয়েছে এবং সেই রসে তিনি নিরন্তর মগ্ন ছিলেন। গুন্ডিচা মন্দিরের বিভিন্ন উদ্যানে তিনি ভক্তদের সঙ্গে বৃন্দাবন লীলা বিলাস করেছিলেন এবং ইন্দ্রদুম্ন সরোবরে জলকেলি করেছিলেন।
মহাপ্রভু নিজে ভক্তদের গায়ে জল ছিটিয়ে দিলেন এবং সমস্ত ভক্তরা তখন চতুর্দিক থেকে মহাপ্রভুকে বেষ্টন করে তাঁর গায়ে জল ছিটালেন। তখন তারা একটি মণ্ডলে, আবার কখনো বহু মণ্ডলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘিরে জলের মধ্যে ব্যাঙ যেভাবে ডাকে সেইভাবে শব্দ করে তালি দিতে দিতে জলকেলি করেছিলেন। দুইজন দুইজন করে তাঁরা জলে রণকেলি করতে লাগলেন। কেউ হারল এবং কেউ জিতল। শ্রীচৈতন্য মহাপ্রভু তা দর্শন করলেন। অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর পরস্পরের গায়ে জল ছুঁড়ে জলকেলি হতে লাগলো এবং অদ্বৈত আচার্য হেরে গিয়ে পরিহাস ছলে নিত্যানন্দ প্রভুকে গালাগালি দিতে লাগলেন। স্বরূপের সঙ্গে বিদ্যানিধির এবং মুরারিগুপ্তের সঙ্গে বাসুদেব দত্তের জলকেলি হতে লাগলো। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে গদাধর পণ্ডিত এবং রাঘব পণ্ডিতের সঙ্গে বক্রেশ্বর পণ্ডিতের জলকেলি হতে লাগলো। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রামানন্দ রায়ের জলকেলি হতে লাগলো। তারা তাদের গাম্ভীর্য হারিয়ে শিশুর মতো আচরণ করতে লাগলেন। সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে রামানন্দ রায়ের শিশুসুলভ চপলতা দর্শন করে মৃদু হেসে শ্রীচৈতন্য মহাপ্রভু গোপীনাথ আচার্যকে বললেন, এরা দুইজনেই মহাপণ্ডিত, গম্ভীর এবং প্রামাণিক ব্যক্তি। এদের এই শিশুসুলভ চপলতা ত্যাগ করতে বলো। গোপীনাথ আচার্য উত্তর দিলেন, আমি বুঝতে পারছি যে তোমার কৃপারূপ মহাসমুদ্রের এক বিন্দু এদের হৃদয়কে এইভাবে উদ্বেলিত করেছে। তোমার কৃপা সমুদ্রের একটি বিন্দু মেরু ও মন্দর পর্বতকে ডুবাতে পারে। এরা দুইজন তো সেই তুলনায় ছোট ছোট দুইটি পাহাড়ের মতো। সুতরাং এরা দুইজন যে নিমজ্জিত হয়েছে তাতে আর আশ্চর্য হবার কি আছে? তর্ক সর্ষের খোলের মতো শুষ্ক, তা খেয়ে যার জীবন গেল তাকে তুমি লীলারূপ অমৃত পান করাও, এমনই তোমার কৃপা। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন মৃদু হেসে অদ্বৈত আচার্যকে ডেকে আনলেন এবং তাকে জলের উপর শেষ শয্যা করালেন। জলের উপর ভাসমান শ্রী অদ্বৈত আচার্য প্রভুর উপর শয়ন করে শ্রীচৈতন্য মহাপ্রভু শেষ সাই লীলা প্রকট করলেন। স্বীয় শক্তি প্রকট করে অদ্বৈত আচার্য প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে জলের উপর ভেসে বেড়াতে লাগলেন। এইভাবে কিছুক্ষণ জলক্রীড়া করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে আইটোটায় গেলেন। পরমানন্দপুরী, ব্রহ্মানন্দ ভারতী এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্য সমস্ত মুখ্য ভক্তেরা শ্রী অদ্বৈত আচার্য প্রভুর নিমন্ত্রণে তাঁর স্থানে প্রসাদ গ্রহণ করলেন। আর বাণীনাথ যে প্রসাদ এনেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তেরা তাও গ্রহণ করলেন। অপরাহ্নে শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে নৃত্য করলেন এবং রাত্রিবেলা উদ্যানে শয়ন করলেন। তার পরের দিন শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দিরে গিয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন এবং মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ নৃত্য গীত করলেন। ভক্তদের সঙ্গে নিয়ে উদ্যানে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবন লীলা বিহার করেছিলেন। সেই উদ্যানের বৃক্ষরাজি শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে খুব প্রফুল্লিত হল। মৌমাছি এবং পাখিরা গান গাইতে লাগলো এবং শীতল বায়ু বইতে লাগলো। প্রতিটি বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করলেন এবং বাসুদেব দত্ত কেবল তখন গান গাইছিলেন। বাসুদেব দত্ত এক একটি বৃক্ষের তলায় এক একটি গান গাইলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবত প্রেমে আবিষ্ট হয়ে একা নাচলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু বক্রেশ্বর পণ্ডিতকে নাচতে বললেন। বক্রেশ্বর পণ্ডিত যখন নাচতে লাগলেন তখন তিনি গান গাইতে শুরু করলেন। স্বরূপ দামোদর প্রমুখ কীর্তনিয়ারা শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গান গাইতে লাগলেন এবং ভগবত প্রেমের বন্যায় তাঁরা সকলেই তখন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। এইভাবে কিছুক্ষণ বনলীলা বিহার করে তাঁরা জলক্রীড়া করতে নরেন্দ্র সরোবরে গেলেন। জলক্রীড়া করে তাঁরা পুনরায় উদ্যানে এলেন এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে ভোজন লীলা করলেন। 9 দিন ধরে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের সঙ্গে অবস্থান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সঙ্গে নিয়ে এইভাবে লীলাবিলাস করেছিলেন। সেই 9 দিন শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ বল্লভ নামক এক বিশাল পুষ্পোদ্যানে বিশ্রাম করেছিলেন। হেরা পঞ্চমীর দিন নিকটবর্তী হয়েছে জেনে মহারাজ প্রতাপরুদ্র কাশী মিশ্রকে বললেন, কাল হেরা পঞ্চমী বা লক্ষ্মী বিজয় উৎসব হবে। এমনভাবে এই উৎসবের আয়োজন করতে হবে যা পূর্বে কখনো হয়নি।
মহারাজ প্রতাপরুদ্র বললেন, এত আড়ম্বরে এই মহোৎসব করো যাতে তা দেখে মহাপ্রভু অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হন। ঠাকুরের ভাণ্ডারে আর আমার ভাণ্ডারে যত চিত্রিত বস্ত্র, কিঙ্কিনি, ছত্র, চামর, ধ্বজা, পতাকা এবং ঘণ্টা রয়েছে, সেই সমস্ত সংগ্রহ করে উৎসবের সজ্জার আয়োজন করো এবং বাদ্যযন্ত্র নৃত্যগীত সহকারে লক্ষ্মী দেবীর দোলা নিয়ে যাওয়ার আয়োজন করো। দ্বিগুণ পরিমাণে প্রসাদের আয়োজন করো যাতে তা রথযাত্রার মহোৎসব থেকেও চমৎকার হয়। এমনভাবে সমস্ত আয়োজন করো যাতে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে স্বচ্ছন্দে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন। সকালবেলা শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর পার্ষদদের সঙ্গে নিয়ে সুন্দরাচলে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন। তার পার্ষদদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হীরা পঞ্চমীর মহোৎসব দর্শন করার জন্য নীলাচলে ফিরে এলেন। অত্যন্ত সমাদর করে কাশী মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাঁর স্বজন সহ ভালো স্থানে নিয়ে বসালেন। শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবদ্ভক্তির বিশেষ রস সম্বন্ধে শুনতে ইচ্ছা করে ঈষৎ হেসে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন। যদিও শ্রী জগন্নাথ দেব তাঁর স্বাভাবিক পরম উদারতা প্রকাশ করে দ্বারকায় বিরাজ করেন, তথাপি বছরে একবার তিনি বৃন্দাবন দর্শন করার জন্যে অত্যন্ত উৎকণ্ঠিত হন। গুন্ডিচা মন্দিরের উপবনগুলি দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, এই সমস্ত উপবনগুলি বৃন্দাবন থেকে অভিন্ন, তাই তা পুনরায় দর্শন করার জন্য শ্রী জগন্নাথ দেব উৎকণ্ঠিত হন। রথযাত্রায় যাওয়ার ছলে শ্রী জগন্নাথ দেব নীলাচল ছেড়ে বৃন্দাবন থেকে অভিন্ন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে যান। সেখানকার পুষ্পোদ্যানগুলিতে তিনি দিনরাত তাঁর লীলাবিলাস করেন, কিন্তু তিনি লক্ষ্মী দেবীকে তাঁর সঙ্গে নিয়ে যান না কেন? স্বরূপ দামোদর উত্তর দিলেন, প্রভু, তার কারণ হচ্ছে ভগবানের বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করার অধিকার লক্ষ্মী দেবীর নেই। বৃন্দাবন লীলায় কেবল ব্রজগোপিকারাই শ্রীকৃষ্ণের সহায়। ব্রজগোপিকারা ছাড়া কেউই শ্রীকৃষ্ণের চিত্ত আকর্ষণ করতে পারেন না। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রথযাত্রার ছলে শ্রীকৃষ্ণ সুভদ্রা ও বলদেবের সঙ্গে বৃন্দাবনে যান। সেখানকার উপবনে ব্রজগোপিকাদের সঙ্গে তিনি যে লীলাবিলাস করেন তার নিগূঢ় ভাব কেউই জানে না। শ্রীকৃষ্ণের এই লীলায় কোনো দোষ নেই, তাহলে লক্ষ্মী দেবী কেন এত রোষ প্রকাশ করেন? স্বরূপ দামোদর উত্তর দিলেন, এইটি প্রেমবতীর স্বভাব। কান্ত যদি তাঁর প্রতি লেশমাত্র উদাস্য প্রদর্শন করেন, তাহলে তাঁর চিত্তে ক্রোধের সঞ্চার হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু এবং স্বরূপ দামোদর যখন এইভাবে আলোচনা করছিলেন, তখন বিবিধ রত্ন খচিত সুবর্ণের চৌদোলায় আরোহণ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এলেন। সেই চতুর্দোলা ছত্র, চামর, ধ্বজা এবং পতাকা দিয়ে অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল এবং নানাবিধ বাদ্যযন্ত্র সহকারে দেবদাসীরা সেই চতুর্দোলার সম্মুখে নৃত্য করছিলেন। লক্ষ্মী দেবীর শত শত দাসী দিব্য অলঙ্কারে ভূষিত হয়ে তাম্বুল সম্পুট, জলের ঝাড়ি, ব্যজন, চামর বহন করছিলেন। এইভাবে তাঁর পরিকর সহ অলৌকিক ঐশ্বর্য প্রকাশ করে ক্রুদ্ধ হয়ে লক্ষ্মী দেবী সিংহদ্বারে এলেন। তারপর জগন্নাথ দেবের মুখ্য মুখ্য সমস্ত সেবকদের লক্ষ্মী দেবীর দাসীরা বন্ধন করলেন। তারা তাদের বেঁধে লক্ষ্মী দেবীর কাছে নিয়ে এলেন। চোরের সমস্ত ধনসম্পদ জোর করে ছিনিয়ে নিয়ে যেমন তাকে দণ্ডদান করা হয়, তাদেরও ঠিক সেইভাবে দণ্ডদান করা হচ্ছিল। শ্রী জগন্নাথ দেবের পরিচারকেরা যখন লক্ষ্মী দেবীর শ্রী পাদপদ্মে অচেতনবৎ পতিত হন, তখন লক্ষ্মী দেবীর পরিচারিকারা পরিহাস ছলে তাদের নানাভাবে গালি দেন। লক্ষ্মী দেবীর দাসীদের এই প্রাগলভ্য দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদেরা হাত দিয়ে মুখ ঢেকে হাসতে লাগলেন। স্বরূপ দামোদর বললেন, এই ধরনের মান ত্রিজগতের কোথাও দেখিনি অথবা শুনিনি। প্রেমিকা অবহেলিত হয়ে বিফল মনোরথ হলে অভিমান ভরে নিরুৎসাহে তাঁর বিভূষণ পরিত্যাগ করে বিষণ্ণ বদনে ভূমিতে বসে নোখ দিয়ে লেখে, পূর্বে আমি শ্রীকৃষ্ণের সবচাইতে অভিমানিনী মহিষী সত্যভামার এই প্রকার মান প্রদর্শনের কথা শুনেছি এবং সমস্ত অপ্রাকৃত রসের আধার ব্রজগোপিকাদেরও এই প্রকার মান প্রদর্শন করার কথা শুনেছি। কিন্তু লক্ষ্মী দেবীকে ভিন্ন প্রকার মান প্রদর্শন করতে দেখছি। তিনি তার ঐশ্বর্য প্রকাশ করে সৈন্য সামন্ত নিয়ে প্রিয়কে আক্রমণ করতে চলেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বৃন্দাবনের বিবিধ প্রকার মানের কথা দয়া করে আমাকে বলো। স্বরূপ দামোদর উত্তর দিলেন, ব্রজগোপিকাদের মান শতধারা সমন্বিত নদীর মতো।
নায়িকার স্বভাব ও প্রেমবৃত্তি নানা প্রকার, সেই ভেদ অনুসারেই প্রতি নায়িকার মানের উদয় হয়। ব্রজগোপিকাদের মান সম্যক রূপে বর্ণনা করা সম্ভব নয়, কয়েকটি পার্থক্য প্রদর্শন করার মাধ্যমে আমি দিক দর্শন করছি। মানিনীগণ প্রধানত তিন ভাবে বিভক্ত: ধীরা, অধীরা এবং ধীরাধীরা। ধীর নায়িকা কান্তকে দূর থেকে আসতে দেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান এবং কান্ত কাছে এলে তাকে বসতে আসন দেন। ধীরা নায়িকা তার হৃদয়ের ক্রোধ প্রকাশ না করে মুখে মধুর বচনে কথা বলেন। যখন তার প্রিয় তাকে আলিঙ্গন করতে চান, তিনিও তৎক্ষণাৎ আলিঙ্গন করেন। ধীরা নায়িকা সরল ব্যবহারে তার মান পোষণ করেন, অথবা ঈষৎ হাস্য পরিহাসযুক্ত বাক্যের দ্বারা বা ব্যজস্তুতি বাক্যের দ্বারা প্রেমিকের আচরণের প্রতিবাদ করেন। অধীরা নায়িকা কখনো নিষ্ঠুর বাক্যে প্রিয়কে ভর্ৎসনা করেন, কখনো তার কর্ণের দ্বারা তাড়না করেন এবং কখনো তাকে ফুলের মালা দিয়ে বাঁধেন। ধীরাধীরা নায়িকা কখনো বক্রোক্তির দ্বারা প্রিয়কে উপহাস করেন, কখনো তাঁর স্তুতি করেন, কখনো তাঁর নিন্দা করেন, আবার কখনো উদাস হন। নায়িকা তিন প্রকার: মুগ্ধা, মধ্যা এবং প্রগল্ভা। মুগ্ধা নায়িকারা মান চাতুর্যে কোনো প্রকার ভেদই জানেন না। মুগ্ধা নায়িকা মুখ আচ্ছাদন করে কেবল রোদন করেন এবং কান্তের প্রিয় বাক্য শুনে অত্যন্ত প্রসন্ন হন। যে সমস্ত নায়িকা মধ্যা ও প্রগল্ভা, তাঁরা ধীরাদি ভেদে তিন প্রকার। তাদের কেউ প্রখরা, কেউ মৃদু, আবার কেউ সমা। তারা তাদের নিজ নিজ স্বভাবের দ্বারা শ্রীকৃষ্ণের প্রেমের সীমা বর্ধিত করেন। যদিও কোনো কোনো গোপী প্রখরা, কেউ মৃদু এবং কেউ সমা, তাঁরা সকলেই অপ্রাকৃত এবং নির্দোষ। তাঁরা তাদের নিজ নিজ স্বভাবের দ্বারা শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেন। স্বরূপ দামোদরের এই বর্ণনা শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং বারবার বলতে লাগলেন, বলো দামোদর, বলো। স্বরূপ দামোদর বললেন, শ্রীকৃষ্ণ রসিক শেখর, তিনি রস আস্বাদক এবং তাঁর কলেবর রসময়। শ্রীকৃষ্ণের বপু প্রেমময় এবং তিনি ভক্তের প্রেমের অধীন। গোপিকারা শুদ্ধ কৃষ্ণ প্রেম এবং ভক্তির রস সম্বন্ধে অত্যন্ত অভিজ্ঞ। গোপিকাদের প্রেমে কোনো রকম রসাভাস বা দোষ নেই, তাই তা শ্রীকৃষ্ণের পরম সন্তুষ্টি বিধান করে। নিত্য সত্য সংকল্প শ্রীকৃষ্ণ শরৎকালে প্রতি নিশায় রাস নৃত্য বিলাস করেছিলেন। পূর্ণ চিন্ময় রসে চন্দ্রালোকিত রাত্রে তিনি সেই নৃত্য বিলাস করেছিলেন। তার প্রতি অত্যন্ত আকৃষ্ট অবলাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি কাব্যকথা বর্ণনা করেছিলেন। গোপীগণ দুই প্রকার, বামা ও দক্ষিণা। তারা নানাভাবে শ্রীকৃষ্ণকে রস আস্বাদন করান। সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠা। তিনি নির্মল উজ্জ্বল রসের আধার এবং প্রেমরূপ রত্নের আকর। শ্রীমতী রাধারানীর বয়সে মধ্যমা, স্বভাবে সমা এবং নিরন্তর বামা। শ্রীমতী রাধারানীর বাম্য স্বভাব থেকেই মানের উদয় হয় এবং তার মধ্যেই শ্রীকৃষ্ণ অন্তহীন আনন্দ আস্বাদন করেন। সর্পের মতোই প্রেমের স্বভাব, কুটিল গতি। সেই জন্য যুবক যুবতীর মধ্যে অহেতু ও সহেতু এই দুই প্রকার মানের উদয় হয়। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরের আনন্দ সমুদ্র উদ্বেলিত হল। তাই তিনি স্বরূপ দামোদরকে বললেন, বলো, বলো। স্বরূপ দামোদর তখন বর্ণনা করে যেতে লাগলেন। শ্রীমতী রাধারানী প্রেম অধিরূঢ় মহাভাব। তাঁর প্রেম সম্পূর্ণ বিশুদ্ধ এবং নির্মল, তা স্বর্ণ থেকেও 10 গুণ বিশুদ্ধ ও নির্মল। শ্রীমতী রাধারানী যখন আচম্বিতে শ্রীকৃষ্ণের দর্শন লাভ করেন, তৎক্ষণাৎ তার শ্রীঅঙ্গ নানা প্রকার ভাবরূপ ও ভূষণে বিভূষিত হয়। শ্রীমতী রাধারানীর শ্রীঅঙ্গের অপ্রাকৃত অলঙ্কার হচ্ছে 8টি সাত্ত্বিক ভাব, হর্ষ আদি 33টি ব্যভিচারী ভাব, যা তাঁর স্বাভাবিক প্রেম এবং 20টি ভাবরূপ অলঙ্কার। পরবর্তী শ্লোকগুলিতে কিলকিঞ্চিত, কুট্টমিত, বিলাস, ললিত, বিব্বক, মোট্টায়িত, মুগ্ধ এবং চকিত ভাবসমূহ বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই সমস্ত ভাবরূপ ভূষণে যখন শ্রীমতী রাধারানীর শ্রীঅঙ্গ ভূষিত হয়, তখন তা দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ সমুদ্রের তরঙ্গ উদ্বেলিত হয়।
কিলকিঞ্চিত আদি যে সমস্ত ভূষায় শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের চিত্তহরণ করেন তার বিবরণ শ্রবণ করো। শ্রীমতী রাধারানীকে দর্শন করে শ্রীকৃষ্ণ যখন তাঁর শ্রীঅঙ্গ স্পর্শ করতে ইচ্ছা করেন, তখন তিনি যমুনা পার হবার দানঘাটি পথে তার পথ অবরোধ করেন। শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে ফুল তুলতে নিষেধ করেন এবং সেই সময় সখীদের সামনেই তার গায়ে হাত দিতে চান। সেই সময় কিলকিঞ্চিত ভাবের উদ্গম হয়। প্রথমে হর্ষপূর্ণ সঞ্চারী ভাব তার মূল কারণ হয়। গর্ব, অভিলাষ, রোদন, স্মিত, অসূয়া, ভয় ও ক্রোধ এই 7টি ভাবের হর্ষসহ সংকরীকরণ অর্থাৎ মিশ্রণ করাকে কিলকিঞ্চিত ভাব বলে। মূল কারণ হর্ষের সঙ্গে গর্ব আদি 7টি ভাব মিলিত হয়ে ওই অষ্টভাব সম্মিলনে কিলকিঞ্চিত মহাভাব হয়। মহাভাবের 7টি উপাদান গর্ব, অভিলাষ, ভয়, শুষ্ক রোদন, ক্রোধ, অসূয়া এবং স্মিত হাস্য। চিন্ময় স্তরে 8 প্রকার ভাব রয়েছে এবং সেগুলি যখন একত্রে মিলিত হয় তখন তা আস্বাদন করে শ্রীকৃষ্ণের মন সর্বতোভাবে তৃপ্ত হয়। দধি, মিছরি, ঘি, মধু, মরিচ, কর্পূর এবং এলাচির মিলনে যে অপূর্ব মধুর স্বাদের উদয় হয়, এমনই এই 8টি ভাবের মিশ্রণও অত্যন্ত মধুর। এই সমস্ত ভাবযুক্ত রাধারানীর মুখ ও নয়ন দর্শন করে শ্রীকৃষ্ণ তাকে নিবিড়ভাবে আলিঙ্গন করার থেকেও কোটিগুণ সুখ পায়। শ্রীমতী রাধিকার গর্ব আদি সপ্তভাব মিলিত হর্ষজনিত কিলকিঞ্চিত ভাব থেকে উত্থিত দৃষ্টি তোমাদের মঙ্গল বিধান করুক। দানঘাটি পথে শ্রীকৃষ্ণ এসে তাঁর গতিরোধ করলে শ্রীমতী রাধারানীর অন্তঃকরণে হাসির উদয় হলো। তখন তার নয়ন উজ্জ্বল হলো, নেত্রপক্ষগুলি নবোদ্গত অশ্রুজলে পূর্ণ হলো, অপাঙ্গ দুটি ঈষৎ রক্তবর্ণ হলো, রসোচ্ছ্বাস হেতু চক্ষুতে উৎসাহ উদিত হলো, নয়নাশ্রু স্বল্প নিমিলিত হতে লাগলো এবং অতি সুন্দরভাবে নয়নতারা দুটি ঊর্ধ্বগতি লাভ করল। রাধিকার নেত্র বাষ্পোদ্বারা আকুল, তাঁর অরুণ বরণ অঞ্চল চঞ্চল হল, রসোল্লাস ও কন্দর্প ভাব হেতু অধর কম্পিত হল, ভ্রুযুগল কুটিল হল, মুখপদ্ম ঈষৎ হাস্যে বিকশিত হল এবং কিলকিঞ্চিত ভাব জনিত সুখ ব্যক্ত হতে দেখে শ্রীকৃষ্ণ রাধিকার মুখ দর্শনে তাঁর সঙ্গে সঙ্গম অপেক্ষা কোটিগুণ যে সুখ লাভ করলেন তা বাক্যে বর্ণনা করা যায় না। স্বরূপ দামোদর গোস্বামীর মুখেই বর্ণনা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং সুখাবিষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন স্বরূপ দামোদর গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, বিলাস আদি যে সমস্ত ভাব শ্রীমতী রাধারানী শ্রীঅঙ্গ অলঙ্কৃত করে এবং যার দ্বারা তিনি গোবিন্দের মন হরণ করেন তার লক্ষণ তুমি মুখে বলো। মহাপ্রভুর এই অনুরোধে স্বরূপ দামোদর গোস্বামী বর্ণনা করতে লাগলেন এবং তা শুনে সমস্ত ভক্তরা মহাসুখ পেলেন। বসে থেকে অথবা বৃন্দাবনে যাওয়ার সময় শ্রীমতী রাধারানী যদি আচম্বিতে শ্রীকৃষ্ণের দর্শন পান তখন তাকে দেখে নানা প্রকার ভাবের লক্ষণ প্রকাশিত হয়। সেই বিশেষ লক্ষণের নাম বিলাসভূষণ। প্রিয় সঙ্গ থেকে উৎপন্ন, প্রিয় সঙ্গম স্থানে গমন ও অবস্থিতি ইত্যাদির এবং মুখ, নেত্র আদি অঙ্গের সেই সময় যে বৈশিষ্ট্য উদিত হয় তাকে বিলাস বলে। স্বরূপ দামোদর বললেন, লজ্জা, হর্ষ, অভিলাষ, সম্ভ্রম, বাম্য এবং ভয় এই সমস্ত ভাব একত্রে মিলিত হয়ে শ্রীমতী রাধারানীকে চঞ্চল করে। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণকে তার সম্মুখে দর্শন করলেন তখন তার গতি স্তব্ধ হলো এবং তিনি কুটিল ভাব ধারণ করলেন। যদিও তার বদনারবিন্দ নীল বস্ত্রে স্বল্প আচ্ছাদিত ছিল, তবুও তার তারকা সদৃশ নয়ন যুগল বিস্ফারিত, চঞ্চল ও বক্র হলো এবং বিলাসুক অলঙ্কারে মণ্ডিত হয়ে তিনি শ্রীকৃষ্ণ সুখ উৎপাদন করতে লাগলেন। শ্রীমতী রাধারানী যখন শ্রীকৃষ্ণের সম্মুখে দাঁড়ান তখন তাঁর গ্রীবা, কোটি এবং চরণ বা জানু এই 3টি অঙ্গ ভঙ্গ হয় এবং তাঁর ভ্রু যুগল নাচতে থাকে। তার শ্রীমুখমণ্ডলে এবং নয়ন যুগলে নানা ভাবের উদয় হয়। এই কান্তা ভাবের নাম ললিত অলঙ্কার। যখন অঙ্গের বিন্যাস ভঙ্গি ও ভ্রু বিলাস মনোহর ও সুকুমার হয় তাকে ললিত অলঙ্কার বলা হয়। শ্রীকৃষ্ণ যখন ললিত অলঙ্কারে ভূষিত শ্রীমতী রাধারানীকে দর্শন করেন তখন তারা দুজনেই পরস্পরের সাথে মিলিত হওয়ার জন্য সতৃষ্ণ হন। শ্রীকৃষ্ণের প্রীতিবর্ধন করার জন্য রাধিকা যখন ললিত অলঙ্কারে ভূষিতা হয়েছিলেন তখন লজ্জায় তাঁর গ্রীবার বক্রভাব
চরণ ও কোটির সুমধুর ভঙ্গি, ভ্রুলতার চাঞ্চল্যে কামদেবের তেজস্বী ধনুরও পরাজয় হয় এবং প্রিয়তমের প্রতি প্রেমোল্লাসে উল্লসিত ললিত ভাবে তাঁর শ্রীঅঙ্গ পুষ্ট হয়। শ্রীকৃষ্ণ যখন লোভাতুর হয়ে শ্রীমতী রাধারানীর বসনাঞ্চল আকর্ষণ করেন, তখন শ্রীমতী রাধারানী অন্তরে অত্যন্ত আনন্দিত হন, কিন্তু বাইরে তিনি শ্রীকৃষ্ণকে নিবারণ করার চেষ্টা করেন। শ্রীমতী রাধারানীর এই ভাবে বিভূষণের নাম কুট্টমিত। যখন এই ভাবের উদয় হয়, তখন তিনি বাইরে বামতা এবং ক্রোধ প্রকাশ করেন, কিন্তু অন্তরে অত্যন্ত আনন্দিত হন। কঞ্চুলি ও মুখবস্ত্র ধারণ সময় হৃদয় প্রফুল্ল হলেও সম্ভ্রম ক্রমে বাইরের ব্যথিতের মতো ক্রোধ লক্ষণকে কুট্টমিত বলে। যদিও শ্রীমতী রাধারানী হাত দিয়ে শ্রীকৃষ্ণকে বাধা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু অন্তরে তিনি ভাবেন শ্রীকৃষ্ণের বাঞ্ছা পূর্ণ হোক। এইভাবে অন্তরে আনন্দিত হলেও শ্রীমতী রাধারানী বাইরে বাম্য ক্রোধ প্রকাশ করেন। শ্রীমতী রাধারানী বাহিরে শুষ্ক রোদন করেন, যেন তিনি ব্যথিত হয়েছেন। তারপর ঈষৎ হেসে তিনি শ্রীকৃষ্ণকে ভর্ৎসনা করেন। শ্রীকৃষ্ণ যখন তার হস্ত দ্বারা তাঁর শ্রীঅঙ্গ স্পর্শ করতে চান, তখন তাকে বাধা দেওয়ার ইচ্ছা না থাকলেও করভরু শ্রীমতী রাধারানী তাকে বাধা দিয়ে মধুর স্মিত হাস্যে ভর্ৎসনা করলেন এবং ক্রন্দন করার ভান করলেন। এইভাবে শ্রীমতী রাধারানী ভাব রূপ অলঙ্কারে বিভূষিত হন, যার দ্বারা তিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন। শ্রীকৃষ্ণের অন্তহীন লীলা বর্ণনা করা সম্ভব নয়, এমনকি অনন্তদেব তাঁর অনন্ত বদনে অনন্তকাল ধরে বর্ণনা করেও তা শেষ করতে পারেন না। তখন শ্রীবাস ঠাকুর হেসে স্বরূপ দামোদরকে বললেন, দামোদর, দেখো আমার লক্ষ্মী দেবীর কি অসীম বৈভব। বৃন্দাবনের সম্পদ তো কেবল ফুল, কিশলয়, গিরিধাতু, সিকিপিচ্ছ আর গুঞ্জা ফল। শ্রী জগন্নাথ দেব যখন বৃন্দাবন দর্শন করতে গেলেন, তখন সেই সংবাদ পেয়ে লক্ষ্মী দেবী অস্বস্তি এবং চাঞ্চল্য অনুভব করেছিলেন। তিনি মনে মনে ভেবেছিলেন, এত সম্পদ ছেড়ে শ্রী জগন্নাথ দেব কেন বৃন্দাবনে গেলেন। তাকে উপহাস করার জন্য লক্ষ্মী দেবী নানা প্রকার সাজসজ্জার আয়োজন করলেন। লক্ষ্মী দেবীর দাসীরা জগন্নাথের সেবকদের বললেন, দেখো, লক্ষ্মী দেবীর এত ধনসম্পদ ছেড়ে কেন তোমাদের ঠাকুরপত্র, ফল এবং ফুলের লোভে পুষ্প বাড়িতে গেলেন। সর্ববিষয়ে অত্যন্ত পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি কেন এরকম কাজ করলেন। এক্ষুনি তোমাদের প্রভুকে লক্ষ্মী দেবীর সামনে এনে দাও। এই বলে মহালক্ষ্মীর সমস্ত দাসীরা শ্রী জগন্নাথ দেবের সেবকদের কোমরে দড়ি দিয়ে বেঁধে লক্ষ্মী দেবীর সামনে নিয়ে এলেন এবং লক্ষ্মী দেবীর শ্রী পাদপদ্মে তাদের প্রণাম করিয়ে ধনদণ্ডদান করিয়ে মিনতি করালেন। লক্ষ্মী দেবীর দাসীরা লাঠি দিয়ে শ্রী জগন্নাথ দেবের রথকে প্রহার করতে লাগলেন এবং শ্রী জগন্নাথ দেবের সেবকদের চোরের মতো তিরস্কার করতে লাগলেন। তখন জগন্নাথ দেবের সেবকেরা হাত জোড় করে বলতে লাগলেন, কাল আমরা আপনার সামনে শ্রী জগন্নাথ দেবকে এনে দেব। তখন শান্ত হয়ে লক্ষ্মী দেবী তার ঘরে ফিরে গেলেন। দেখো, আমার লক্ষ্মী দেবীর সম্পদ বাক্যের অগোচর। তোমার গোপীরা দুধ জাল দেয় আর দধি মন্থন করে, কিন্তু আমার ঠাকুরানী লক্ষ্মী দেবী রত্ন সিংহাসনে বসেন। নারদ মুনির ভাবে আবিষ্ট হয়ে শ্রীবাস ঠাকুর এইভাবে পরিহাস করতে লাগলেন, আর তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা হাসতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস, তোমার স্বভাব ঠিক নারদ মুনির মতো। পরমেশ্বর ভগবানের ঐশ্বর্য ভাবের দ্বারা তুমি প্রভাবিত। আর এই স্বরূপ দামোদর হচ্ছেন শুদ্ধ ব্রজবাসী। শুদ্ধ ভগবৎ প্রেমে মগ্ন থাকায় ঐশ্বর্য যে কি বস্তু তা তিনি জানেন না। স্বরূপ দামোদর তখন বললেন, শ্রীবাস, সাবধানে শোনো, বৃন্দাবনের সম্পদের কথা কি তোমার মনে পড়ে না? বৃন্দাবনের স্বাভাবিক সম্পদ সমুদ্রের মতো অন্তহীন, আর দ্বারকা এবং বৈকুণ্ঠের সম্পদ তার এক বিন্দু মাত্র। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বৈশ্বর্য পূর্ণ স্বয়ং ভগবান এবং বৃন্দাবনে তাঁর ঐশ্বর্য পূর্ণ রূপে প্রকাশিত হয়েছে। বৃন্দাবন ধামের ভূমি চিন্তামণি, বৃন্দাবনের গৃহগুলি চিন্তামণি দিয়ে রচিত এবং শ্রীকৃষ্ণের দাসীদের চরণের ভূষণ চিন্তামণির। বৃন্দাবনের বনের বৃক্ষসমূহ কল্পবৃক্ষ, কিন্তু বৃন্দাবনবাসীরা তাদের কাছ থেকে ফল ফুল ছাড়া আর কিছু চান না।
অন্তহীন কামধেনু বৃন্দাবনের বনে বনে চারণ করে, কিন্তু ব্রজবাসীরা তাদের কাছ থেকে দুধ ছাড়া আর অন্য কোনো সম্পদ চান না। বৃন্দাবনের লোকেদের স্বাভাবিক কথা দিব্য সঙ্গীতের মতো, আর তাঁদের স্বাভাবিক গতি নৃত্যের মতো। বৃন্দাবনের জল অমৃত, চিদানন্দময় জ্যোতি সেখানকার আলোক, এবং সেখানে তা মূর্তিমান হয়ে প্রকাশিত। সেখানকার গোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী, এবং তাঁদের গুণাবলী বৈকুণ্ঠের লক্ষ্মীর থেকে অনেক অনেক গুণে শ্রেয়। আর বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিরন্তর বংশী বাদন করেন, যা হচ্ছে তাঁর প্রিয় সখী। ব্রজগোপিকারা হচ্ছেন লক্ষ্মী দেবী, বৃন্দাবনের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেখানকার তরুরাজি কল্পবৃক্ষ এবং ভূমি চিন্তামণির দ্বারা রচিত। সেখানকার জল অমৃত, কথা, গান, গমন, নৃত্য এবং শ্রীকৃষ্ণের বংশী প্রিয় সখী। সেই স্থান চিদানন্দ জ্যোতির দ্বারা উদ্ভাসিত, তাই বৃন্দাবন ধামই কেবল একমাত্র আস্বাদ্য। ব্রজগোপিকাদের চরণের ভূষণ চিন্তামণি, সেখানকার বৃক্ষরাজি কল্পবৃক্ষ, এবং সেই বৃক্ষের ফুল দিয়ে ব্রজগোপিকারা শৃঙ্গার করে। বৃন্দাবনের গাভীগুলি কামধেনু, এবং এই গাভীগুলি বৃন্দাবনের প্রকৃত সম্পদ। বৃন্দাবনের ঐশ্বর্য আনন্দের সমুদ্রের মতো। তাই শুনে শ্রীবাস ঠাকুর প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে লাগলেন এবং কক্ষতালি দিয়ে অট্টহাস্য করতে লাগলেন। প্রেমাবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর শুদ্ধ চিন্ময় রসের বর্ণনা শুনলেন এবং সেই রসের আবেশে নৃত্য শুরু করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করছিলেন, তখন স্বরূপ দামোদর প্রভু গান গাইতে শুরু করলেন। সেই গান শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু কান পেতে বলতে লাগলেন, বলো বলো। ব্রজরস বর্ণনাকারী গীত শ্রবণ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম উদ্বেলিত হল। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমের বন্যায় পুরুষোত্তম ক্ষেত্রকে ভাসালেন। লক্ষ্মীদেবী যখন তাঁর ঘরে ফিরে গেলেন, তখন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু নাচতে শুরু করেছিলেন এবং নাচতে নাচতে তৃতীয় প্রহর হল। চারি সম্প্রদায় গান করে অত্যন্ত শ্রান্ত হয়ে পড়ল, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমাবেশ দ্বিগুণ মাত্রায় বর্ধিত হল। শ্রীমতী রাধারানীর প্রেমাবেশে নৃত্য করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মূর্তি ধারণ করলেন। দূর থেকে সেই মূর্তি দর্শন করে শ্রী নিত্যানন্দ প্রভু বন্দনা শুরু করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ভাবাবেশ দর্শন করে নিত্যানন্দ প্রভু তাঁর কাছে না এসে একটু দূরে দাঁড়িয়ে রইলেন। শ্রী নিত্যানন্দ প্রভু ছাড়া শ্রীচৈতন্য মহাপ্রভুকে ধরার ক্ষমতা আর কার আছে? তাই মহাপ্রভুর এই প্রেমের আবেশ কেউ রোধ করতে পারছিল না এবং কীর্তনও বন্ধ করতে পারছিল না। স্বরূপ দামোদর ইঙ্গিতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে সমস্ত ভক্তদের পরিশ্রান্ত হওয়ার কথা জানালেন। তখন ভক্তদের পরিশ্রান্ত হতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর বাহ্য চেতনায় ফিরে এলেন। সমস্ত ভক্তদের নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু পুষ্পোদ্যানে গেলেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে তিনি মাধ্যাহ্নিক স্নান করলেন। তখন প্রচুর পরিমাণে জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর বহুবিধ প্রসাদ উপহার স্বরূপ এলো। সকলকে নিয়ে মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই প্রসাদ ভোজন করলেন এবং সন্ধ্যাবেলায় স্নান করে জগন্নাথ দেবকে দর্শন করলেন। শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে প্রেমাবেশে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন করলেন। তারপর তাঁর ভক্তদের নিয়ে তিনি নরেন্দ্র সরোবরে জলক্রীড়া করলেন। তারপর পুষ্পোদ্যানে গিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু বনভোজন করলেন। এইভাবে 8 দিন শ্রীচৈতন্য মহাপ্রভু বিবিধ ক্রীড়া করেছিলেন। তার পরের দিন শ্রী জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এলেন এবং রথে চড়ে তাঁর নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার মতো শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রায়ও শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে পরম আনন্দে নৃত্য কীর্তন করেছিলেন। পাণ্ডু বিজয়ের সময় শ্রী জগন্নাথ দেবকে যখন বহন করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এক গুটি পট্টডোরি ছিঁড়ে যায়। শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ মন্দিরে বহন করে নিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে তুলোর বালিশের উপর তাকে রাখা হয়। পট্টডোরি যখন ছিঁড়ে গেল, তখন শ্রী জগন্নাথ দেবের ভারে তুলোর বালিশ ফেটে গিয়ে চতুর্দিকে তুলো উঠতে লাগলো। কুলিন গ্রামের রামানন্দ বসু এবং সত্যরাজ খানকে সম্মান করে শ্রীচৈতন্য মহাপ্রভু আদেশ দিলেন, তোমরা এই পট্টডোরির যজমান হও, প্রতি বৎসর তোমরা ডোরি নির্মাণ করে নিয়ে আসবে।
এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সেই ছেঁড়া পট্টদড়ি দেখিয়ে বললেন, এটি দেখে খুব শক্ত করে দড়ি তৈরি করে আনবে। শ্রীচৈতন্য মহাপ্রভু রামানন্দ ও সত্যরাজ খানকে বললেন যে এই পট্টদড়িতে অনন্ত শেষের অধিষ্ঠান, যিনি 10 মূর্তিতে নিজেকে বিস্তার করে পরমেশ্বর ভগবানের সেবা করেন। এই সেবার নির্দেশ পেয়ে ভাগ্যবান সত্যরাজ এবং রামানন্দ বসু পরম আনন্দিত হলেন। তখন থেকে প্রতি বছর গুন্ডিচা মন্দির মার্জনের সময় সত্যরাজ এবং রামানন্দ বসু পট্টদড়ি নিয়ে ভক্তদের সঙ্গে জগন্নাথ পুরীতে আসতেন।